হ্যালো গাইস, আজকের এই ক্লাসে আপনারা জানবেন ইউটিউবের প্রপার রোডম্যাপ কেমন হওয়া উচিত। ইউটিউবের রোডম্যাপটা আসলে কি? ধরুন আপনি কোনো একটি জায়গা যাবেন, তার জন্য একটি রাস্তা জানা খুবই জরুরি। রাস্তা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা এদিক ওদিক চলে যাব, ঠিক আছে? তো সেই রকম আপনি যদি ইউটিউবে কাজ করেন তার জন্য একটি সঠিক রোডম্যাপ প্রথমে তৈরি করে নিতে হবে। তার জন্য আপনাকে রাস্তা কিভাবে পার হবেন বা রাস্তায় কিভাবে যাবেন, তো সেই হিসেবে আপনাকে চলতে হবে। তার জন্য দরকার ইউটিউবের রোডম্যাপ। তো আমরা অনেকেই ভাবছি যে 2026 সালে নতুন চ্যানেল শুরু করবো ইউটিউবে এবং সেখান থেকে ইনকাম করব। তো কিভাবে করব স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? তো আমাদের ভিডিও আজকে যে ইউটিউবের রোডম্যাপ 2026 সালে আমরা কিভাবে নিজেদেরকে ইউটিউবের চ্যানেল ওপেন করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখুন এখানে একটা ডিজাইন করে নিয়েছি যে কিছুজন পথিক যাচ্ছেন এবং তার জন্য একটি রোডম্যাপ দরকার। তো ঠিক আছে, তো এরপর আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে করতে হবে কি না, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনটা তাহলে আসলে কি? প্রথমে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েট করা আপনারা যেই টপিক নিয়ে ভিডিও বানাবেন সেটা নিয়ে একটু কন্টেন্ট বানিয়ে নিতে হবে। সেটা কি নিয়ে বানাবেন, যেমন রান্নার ভিডিও বা ব্লগিং, যে কোনো আর্ট বা ডিজাইন বা কোনো গানের চ্যানেল, যে কোনো আপনারা যে সম্পর্কে করবেন, তো সেটাকে নিয়ে আপনাদেরকে প্রথমে একটি কন্টেন্ট কোনো ডায়েরি বা খাতায় লিখে নিতে হবে। তো দেখুন এখানে আমি যে ড্রয়িং করছি, প্রথমে একজন ম্যান আপনি একজন পার্সন, প্রথমে কি দরকার না কন্টেন্ট ক্রিয়েশন দরকার, এবং তারপরে কি দরকার না ইউটিউব প্ল্যাটফর্মে আসা দরকার, তারপর অডিয়েন্সের কাছে যে ভিডিওটি যাবে, তারপর হবে কি মনিটাইজেশন, ঠিক আছে? তো এটা পরপর স্টেপ বাই স্টেপ কী করে হবে সেটা বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে না, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েট পার্সোনালি, যেমন আপনি পার্সোনাল ইউটিউব চ্যানেল করছেন, ঠিক আছে, তার জন্য করতে পারেন। বা আরেকটা হচ্ছে বিজনেস, আপনার যদি কোনো বিজনেস থাকে বা কারোর বিজনেস নিয়ে আপনি কোনো কন্টেন্ট করতে চাইছেন, সে নিয়েও করতে পারেন। এরপর আপনাদেরকে কোথায় আসতে হবে না, ইউটিউব প্ল্যাটফর্মের জন্য একটি চ্যানেল ওপেন করতে হবে। তারপর এমন ভিডিও বানাতে হবে যেটি অডিয়েন্সরা পছন্দ করে, এবং সেখানে যদি অডিয়েন্স পছন্দ করে এবং লাইক কমেন্ট শেয়ার করে, তারপর আপনার চ্যানেলের মনিটাইজ করতে হবে। ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি পূরণ হয়ে গেলে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর নেক্সট আমরা কি আসবো না, নেক্সট আমরা আসবো যে ইউটিউব রোডম্যাপ সাকসেসফুল গাইড, ঠিক আছে? তো ইউটিউব রোডম্যাপ সাকসেসফুল গাইড, এই যে ইউটিউবে যে আমরা চ্যানেল ওপেন করবো তার জন্য যে সফল হব, তার জন্য যে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে, সেইটি আমাদেরকে কি কি করতে হবে সেটি দেখে নিতে হবে, ঠিক আছে? তো প্রথমে করতে হবে যে সেটিং দ্য ফাউন্ডেশন, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, তারপর বিল্ডিং অ্যান্ড অডিয়েন্স, তারপর স্কেলিং ইউর চ্যানেল, ঠিক আছে? তো সেটিং দ্য ফাউন্ডেশন কথার অর্থ কি না, আপনাকে একটি নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো টপিক নিয়ে কাজ করতে হবে, এবং তারপর ইউটিউব চ্যানেলের নাম, লোগো, চ্যানেল হ্যান্ডেল ইত্যাদিতে যা যা সেটিং আছে সেটি প্রপারভাবে সেটিং করে নিতে হবে, ঠিক আছে? এরপর কি আছে না কন্টেন্ট ক্রিয়েশন। এই কন্টেন্ট ক্রিয়েশনটা তাহলে কি না, কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে যে কেমন ধরনের কন্টেন্ট বানালে মানুষ বেশি পছন্দ করবে এবং আপনার ভিডিও বারবার দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তবে তো আপনার পলিসি পূরণ হবে। তো আপনারা যে বিষয়ে বেশি দক্ষ হয়ে থাকবেন সেই বিষয়ে সবসময় চেষ্টা করবেন যে কন্টেন্ট বানানো, ঠিক আছে? এরপর কি আছে না বিল্ডিং অ্যান্ড অডিয়েন্স কি না, অডিয়েন্স যখনই আপনি বিল্ড করবেন তখনই আপনাকে বুঝতে হবে যে কিভাবে অডিয়েন্স আনবেন চ্যানেলের মধ্যে এবং সাবস্ক্রাইবের সংখ্যা বাড়াবেন, এবং সাবস্ক্রাইব যত বাড়বে এবং ভিডিওর রিচ যত বাড়বে তত তাড়াতাড়ি আপনার ইউটিউবের পলিসি পূরণ হলে, সাকসেস হলে, তবে তাড়াতাড়ি আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনি ইনকামের রাস্তা দেখতে পাবেন, ঠিক আছে? এরপর কি আছে না স্কেলিং ইওর চ্যানেল, এবং চ্যানেলটি কিভাবে গ্রোথ করবে সেই হিসাবে আপনাকে প্রিপারেশন করতে হবে, তৈরি করতে হবে এবং নিজেকে ভালোভাবে উপস্থাপনা করে ভিডিও বানাতে হবে যাতে মানুষ আপনাকে পছন্দ করে, ঠিক আছে? এরপর কি আসছে না, এরপর আসছে যে সেটিং দ্য ফাউন্ডেশন।
তো সেটিং দ্য ফাউন্ডেশন এর জন্য কি কি দরকার না ডিফাইন ইওর নিচ, ঠিক আছে। প্রথমে নিচ চয়েস করলাম, এরপর কি করতে হবে না সেট আপ ইওর চ্যানেল সেট আপ মানে লোগো থাম্বনেল যা যা থাকে চ্যানেলের ভেতরে সেগুলো সেট আপ করে নিতে হবে, ঠিক আছে। এরপর আছে ক্রিয়েট এ কন্টেন্ট প্ল্যান, মানে কি টপিক নিয়ে আমরা করব, যেমন রান্নার ভিডিও বা ফুড চ্যালেঞ্জ যে আছে ভিডিওগুলি আছে, এবং ব্লগিং বা রাইটিং বিভিন্ন অনেক বহু ক্যাটাগরি আছে আমার ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। তো সেই সব ধরনের কন্টেন্ট আপনাদেরকে বানাতে হবে যাতে আপনাদের দক্ষতা থাকবে, যাতে সেই ভিডিওগুলি মানুষ দেখতে পছন্দ করে সেরকম ধরনের ভিডিও বানাবেন, ঠিক আছে। তো এরপর কি করবেন যে রেডি টু ইয়োর সেলফ, এবং নিজেকে প্রিপারেশান করবেন। প্রথমে মানে ভিডিও বানানোর আগে মানে কয়েকবার নিজেকে তৈরি করে নিতে হবে যে আমি ঠিকঠাক বানাচ্ছি কি না, বা সেটাকে রিভিউ করে নিতে হবে, তারপর আপনি সেটি পাবলিশ করবেন, ঠিক আছে। এরপর আসছি না কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কি কি লাগবে, কোয়ালিটি ভিডিও, এডিট প্রফেশনালি অ্যান্ড ক্রিয়েট থাম্বনেলস, এরপর এসইও অপটিমাইজেশন, ঠিক আছে। তো কোয়ালিটি ভিডিও মানে বুঝতেই পারছেন যে মানে সম্পূর্ণ ভালো ভিডিও বানাতে হবে যাতে আমাকে মানুষেরা পছন্দ করে, কারণ এই বাজারে মানে কি বলে যে কম্পিটিশান প্রচুর আছে। তো আপনার ভিডিও যত সুন্দর হবে তত মানুষ আকৃষ্ট হবে। তো সেটা কিভাবে করবেন সেটা নিজে থেকে প্রিপারেশান করতে হবে, ঠিক আছে। এরপর আছে এডিটিং, মানে ভিডিও কোয়ালিটি, এরপর এডিটিং করবেন, নয়েজ এডিট বলুন বা তাকে ফিল্টার করা বলুন, যেসব কাজ আছে ভিডিও যারা এডিটিং কাজ করে আপনাকে এডিটিংয়ের কাজ শিখতে হবে, সেখান থেকে আপনি করতে পারবেন। এর জন্য কী কী ওয়েবসাইট দরকার না আপনি ফিল্মোরা সফটওয়্যার ইউজ করতে পারেন, বা মোবাইল ফোনের জন্য ভিএন অ্যাপ বা ইনশর্ট অ্যাপ এইসব ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপর আপনাকে করতে হবে কি না ক্রিয়েট থাম্বনেলস, এই যে দেখুন একটা ডিজাইন বানিয়ে রেখেছি, এরকম ধরনের একটা থাম্বনেলস বা পোস্টার আপনাকে তৈরি করতে হবে এবং তৈরি করা শিখেও নিতে হবে, যার ফলে আপনি যদি যত সুন্দর এরকম থাম্বনেল বানাবেন যাতে মানুষ আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে ক্লিক করে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, ঠিক আছে। এরপর আসছি যে এসইও ফুল ফর্ম কি না এসইও অপটিমাইজেশন, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি ধরনের কিওয়ার্ড লাগাতে হবে ভিডিওর মধ্যে, কি ধরনের কিওয়ার্ড দিতে হবে এবং কি ধরনের টাইটেল দিতে হবে বা ডেসক্রিপশন কীভাবে লিখবো, সব কিছু টোটাল সম্পূর্ণভাবে সুন্দরভাবে কমপ্লিট হওয়ার পর তবে ভিডিও পাবলিশ করবেন যাতে ভিডিওটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, এটাকে বলা হচ্ছে এসইও, ঠিক আছে। এরপর আসছে যে বিল্ডিং অ্যান্ড অডিয়েন্স। তো অডিয়েন্স কিভাবে বিল্ড করবেন আপনি, ঠিক আছে। তো এখানে কিছু কিছু স্টেপ দেখিয়েছি দেখুন, যে আপলোড কনসিস্টেন্টলি, এরপর আছে এনগেজ উইথ ভিউয়ার্স, তারপর আছে প্রমোট ইউর চ্যানেল, তারপর আসছি অ্যানালাইজ অ্যান্ড ইমপ্রুভ, ঠিক আছে। আপলোড কনসিস্টেন্টলি মানে কি, মানে আমাকে ইউটিউবে যদি আমি চ্যানেল খুলে থাকেন আপনি, তাহলে প্রতিনিয়ত ভিডিও মানে আপলোড করতেই হবে, সে আপনি সপ্তাহে 3টি করুন বা 4টি করুন কি প্রতিদিন করুন, আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। যদি কন্টিনিউ কাজ করে থাকেন তাহলে দেখবেন অবশ্যই তাড়াতাড়ি গ্রোথ করছেন, ঠিক আছে। এরপর এনগেজ উইথ ভিউয়ার্স, মানে ভিউয়ার্স যত বাড়াতে পারবেন, যত মানুষের কাছে ভিডিও মানে 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 কি বলে সুন্দর হবে, তো তত আপনার জিনিসটা ভালো লাগবে। সেই জন্য এখানে বলে দিয়েছি যে এনগেজ উইথ ভিউয়ার্স মানে ভিউয়ার্সকে কীভাবে আপনি ভিডিওর মধ্যে এনগেজ করবেন, হ্যাঁ। তো পুরো সম্পূর্ণ ভিডিও কীভাবে দেখবে, তাদেরকে খুশি করবেন, তত তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রোথ করবে। এরপর আসছি যে প্রমোট ইওর চ্যানেল, এরপর আপনি আপনার চ্যানেলকে প্রমোট করতে পারেন, যত ভালো কাজ করবেন তত তাড়াতাড়ি গ্রোথ করবে, ঠিক আছে। এরপর অ্যানালাইজ অ্যান্ড ইমপ্রুভ, এরপর অ্যানালাইজ করবেন তারপরে ইমপ্রুভ করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর নেক্সট কি আসছি না নেক্সট আসছে যে মনিটাইজেশনটা মানে মেন জিনিস। আপনি যদি ইউটিউবের পলিসি মেনে নিয়ম মাফিক সব শর্তাবলী মানে পূরণ করেন, তারপর ইউটিউবে আপনাকে মনিটাইজ করবে। তো আপনার চ্যানেল কীভাবে মনিটাইজ দরকার না 1000 সাবস্ক্রাইবার দরকার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, ঠিক আছে। তো আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর হলে ভালো হলে যদি আপনার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে এবং ওয়াচ টাইমও বাড়ে, তাহলে আপনার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হবে। এবং মনিটাইজের অনেক পদ্ধতিও আছে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি লিঙ্ক করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। এছাড়া অনেক পদ আছে, ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর আপনার বিভিন্ন ইনকামের রাস্তা খুলে যাবে, ঠিক আছে। তো তার জন্য কী কী দরকার না ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আরেকটা আছে এনাবেল মনিটাইজেশন, আরেকটা আছে এক্সপ্লোর অ্যাডিশনাল ইনকাম স্ট্রিমস, ঠিক আছে। ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে পিপি যে আছে, তো সেখানে আপনার সমস্ত মানে শর্তাবলী পূরণ হলে, ইউটিউবের পলিসি পূরণ হলে তবে আপনার চ্যানেল মনিটাইজ করবে এবং মনিটাইজের জন্য আপনাকে ইউটিউবে অ্যাপ্লাই করতে হবে, সেভাবে মনিটাইজ হবে, ঠিক আছে। এরপর এক্সপ্লোর অ্যাডিশনাল ইনকাম স্ট্রিমস মানে
শুধু মনিটাইজ মানে অ্যাডসেন্স থেকে যে আপনি ইনকাম করবেন তা নয়, আপনার বিভিন্ন দিক খুলে যাবে, যেমন স্পন্সরশিপ করে বা আরও কিছু কিছু ইউটিউবের নতুন যে নিয়মাবলী এসছে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো কথা হলো যে আপনি যদি 2026 সালে ইউটিউব চ্যানেল ওপেন করতে চান, তার জন্য প্রথমে প্রিপারেশান নিয়ে নেবেন এবং যেই কন্টেন্ট নিয়ে আপনি ভিডিওটি বানাবেন, তো সেরকম মানে চ্যানেলটি বানাবেন, তো সেরকম ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবং ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, যাতে মানুষ আকৃষ্ট হয়, আপনার চ্যানেল মানে ভিডিও দেখে পছন্দ করে, তবে তো চ্যানেল গ্রোথ করবে। আপনার অডিয়েন্সই হলো আপনার মানে লক্ষ্য, ঠিক আছে? তো সেই হিসাবে আপনাকে ভিডিও বানাতে হবে এবং কনফিডেন্স লেভেল হাই করতে হবে। আরেকটা কি না, কনসিস্টেন্টলি বজায় রাখতে হবে, ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, রেগুলার কাজ করতে হবে এবং ভিউয়ার্স যারা আসছে কমেন্ট করছে তাদের কমেন্টে অ্যান্সার দিতে হবে, তবে তো আপনার চ্যানেল এগোবে, ঠিক আছে? তো ইউটিউব রোড ম্যাপ হচ্ছে বানানোর জন্য আমি যে পদ্ধতিগুলি বললাম, তো এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করবেন, দেখবেন ঠিক অবশ্যই সফল হয়েছেন, ঠিক আছে? তো আজকের মতো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, ঠিক আছে?